বনগ্রাম কালী মন্দির পাবনা থেকে সরাসরি অষ্টমীর পূজার অঞ্জলি প্রদান। অঞ্জলি দিচ্ছেন বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষরা। আজকে অঞ্জলি দিতে জড়ো হয়েছেন বহু মা বোনেরা। আজকে অষ্টমী পূজা, অষ্টমী সপ্তমীর পর অষ্টমী, এবং অষ্টমীতে সবার মাঝে আনন্দ এবং ভক্তির মাধ্যমে অঞ্জলি সম্পন্ন হয়ে থাকে। ছেলে পুলে শিশু বৃদ্ধরা আজকের দিনে সবাই আনন্দ করছে। আজকে অষ্টমীর দিনে আমাদের মাঝে আছেন এখানকার পুরোহিত। ঠাকুরদা, আপনি একটু আমাদেরকে যদি বলতেন যে অষ্টমীর দিনে কি কি হয়ে থাকে। অষ্টমীতে মা দুর্গার পূজা, ভোগ, তৎপরে সন্ধি পূজা হবে এবং কুমারী পূজা হবে। আচ্ছা, অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। সারা গ্রামবাসী এ পর্যন্ত 5 ভাগে বিভক্ত হয়ে অঞ্জলি দিচ্ছে। ভোগ সমাপন হলে পূজা সমাপন। আচ্ছা, এবার মা কিসে এসেছেন এবং কিসে? ঘটকে গমন, ঘটকে আগমন। ঘটকে আগমন, আচ্ছা, একই বাহনে। আচ্ছা, একই বাহনে এতে আসছে, একই বাহনে। এতে আমাদের পৃথিবীতে আশা করি মঙ্গল বয়ে আনবে সব। হ্যাঁ, অবশ্যই মা দুর্গার কৃপায়। ধন্যবাদ আপনাকে। আপনি এখন অষ্টমীতে কি কি, অষ্টমীর পূজা কেমন কি হচ্ছে, আপনারা কেমন আনন্দ করছেন? আনন্দ করতেছি, খুব ভালো দেখতেছি আমরা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অষ্টমীর পূজাতে আপনারা কেমন কি মজা করছেন একটু বলেন। খুবই মজা করতেছি। এইমাত্র অঞ্জলি শেষ হলো, আমাদের সামনে কুমারী পূজা আছে। আর আবহাওয়া ভালো আছে। আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ও পুলিশ আনসার বাহিনী আমাদেরকে খুবই সাপোর্ট করতেছে। বিশেষ করে আমাদের আবহাওয়াটা ভালো জন্য আমরা পূজা থেকে খুবই মজা পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তুমি পূজা কেমন মজা করতেছো? হ্যাঁ, খুব মজা করতেছো। আচ্ছা, ঠিক আছে। তুমি কেমন মজা করতেছো পূজাতে? সবাই অনেক আনন্দ করতেছে। খুবই ভালো লাগতেছে এবং একটা অনুষ্ঠান এবং খুবই ভালো হচ্ছে। অষ্টমীতে আমাদের বনগ্রাম কালী মন্দিরে খুবই আনন্দ হচ্ছে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে অষ্টমীর দিনে আমাদের মাঝে এক দাদা আছেন। দাদা, আপনার নামটা বলে একটু। আমার নাম রামপ্রসাদ শর্মা। আপনি কি করছেন এবং আজকে অষ্টমীর দিনে কি করছেন? আমি আর্মিতে চাকরি করি, আমি ছুটিতে আসছি। আমি অষ্টমীর দিনে এখানে এসেছি, আমি এসেছি অঞ্জলি দিতে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আজকে আপনি নর্মালি অন্যান্য বিষয় দিয়ে কি মানে কি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সবার মাঝে কি কি হয়ে থাকে? আজকে অষ্টমীর দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজকে আমাদের হিন্দু ধর্মের অষ্টমী পূজা, এবং অষ্টমী পূজাতে এখানে অষ্টমী পূজা হয়েছে এবং অঞ্জলি হচ্ছে, এবং বিভিন্ন লোক দলে দলে অঞ্জলি দিচ্ছে, এবং অঞ্জলিতে যারা অঞ্জলি দিয়ে প্রসাদ গ্রহণ করছেন। এবং সাধারণত আমরা আমাদের এই পৃথিবীতে যখন অধর্মের গ্লানি হয় এবং ধর্মে বিভিন্ন ধরনের দেবতাগণের তাদের এক শক্তি থেকে মা দুর্গার পৃথিবীতে আবির্ভাব হয়, এবং তার বিভিন্ন লোক বিভিন্ন নামে ডাকলেও সর্বজনীন তাকে দেবী দুর্গা নামেই পরিচিত হয়, আবির্ভূত হয় আমাদের এই পূজা। এই পূজা সবার জন্য মঙ্গল কামনা করে, এবং যারা অসৎ পথ বা বিভিন্ন ধরনের দুষ্কৃতিগণ তাদেরকে দমন করে পৃথিবীতে শান্তি লাভ এবং সুশাসন প্রতিষ্ঠা করাই এই পূজার লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। এখন পূজার অঞ্জলি হবে। অঞ্জলিতে এখন দেখা যাচ্ছে সবাই অঞ্জলি দিতে প্রস্তুত, এবং অনেক আনন্দ সৌহার্দ্যের মাঝখানে এখানে মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রসাদের আয়োজন করা হয়েছে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই